আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 6-এর অঙ্ক সাবজেক্টের যে 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটি এইমাত্র হলো, তার এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের আমি সমাধান করে দেব। দেখো, প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 9টি দিয়েছে 1 নম্বর মানের। কি বলেছে? 95 ডিগ্রি কোণটি হলো দেখো স্থূলকোণ। ওকে, 90 ডিগ্রির বেশি হলেই তাকে বলা হয় স্থূলকোণ। 1 বছরের 2/3 অংশ সমান কত মাস? দেখো 1 বছর মানে 12 মাস। 12কে যদি তুমি 2/3 দিয়ে কাটাকাটি করো, দেখো 3 4 12 অর্থাৎ 4 2 8 মাস। খুব সহজেই পেয়ে যাচ্ছে এটা 8 মাস। ওকে, 56 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে কি হয়? দেখো 50 মানে হচ্ছে এল, তাহলে এল মানে 50 হলো, আর 5 আর 6 56, তাহলে এই সি এরটা। ক্লিয়ার? দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো কি? যোগফল না তাদের বিয়োগফল না তাদের গুণফল, অর্থাৎ দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে তাদের গুণফল। ওকে, এবারে দেখো এই যে সংখ্যাটা দিয়েছে এত এর মান, অর্থাৎ এটা তোমাকে গুণ করতে হবে। দেখো এই যে টোটাল গুণ দিয়েছে, টোটাল দেখো শেষে দেখো 1 আছে, তাহলে 1 একে 1 হয়, অর্থাৎ শেষে সব 1 হবে, বাকিগুলো 0 হবে। কিন্তু তোমার বিষয়টা বোঝার আছে দশমিক কটার পরে হবে। দেখো এখানে আছে 1 2 3 আর 4 5, টোটাল 5টার পরে, ডান দিক থেকে টোটাল 5টার পরে যেটা দশমিক আছে সেটাই তোমার রাইট হবে। এটা দেখো 4টে, তাহলে এটা 9। এটা দিয়েছে দেখো 1 2 3 4 5, অর্থাৎ 5টার পর দশমিক, এই বিয়েরটাই তোমার সঠিক উত্তর হবে। ওকে, 6টা বলছে কোনো ত্রিভুজের একটি মান, কোণের মান 105 ডিগ্রি হলে সেটি হলো একটি কি কোণী ত্রিভুজ? 105 ডিগ্রি কোণ মানেই স্থূলকোণ, তাহলে এটি হবে দেখো এই স্থূলকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এরপরে কি বলেছে? 3/4 এর মধ্যে 1/16 আছে কতবার? তাহলে এটা ভাগ করে দাও, অর্থাৎ দেখো 3-এর 4 ভাজিত 1-এর 16। ওকে, তাহলে এইটা তোমার কি আসবে? 3-এর 4 গুণিত 16টা ওপরে 1 নিচে, দেখো 4 4-এ 16, অর্থাৎ 1-এর কোনো দাম নেই, 3 4-এ 12, অর্থাৎ 12 বার এই বিয়েরটা তোমার উত্তর হয়ে যাবে। ওকে, এরপরে বলছে দেখো একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 15 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অর্থাৎ এই 15কে তোমার 2 দিয়ে ভাগ করলেই অর্ধেক হয়ে যাচ্ছে, দেখো তুমি পেয়ে যাবে 7.5 সেমি। ক্লিয়ার? এরপর এটা কি বলছে? 1/5 এর অনন্যককে কি বলে? এটা উল্টে দিতে হবে, উল্টে দিলে ওপরে 5 নিচে 1, নিচে 1-এর কোনো দাম নেই, অর্থাৎ 5, এই তোমার এরটা উত্তর হয়ে যাবে। ওকে, এরপরে কি বলছে? 20,10,008 সংখ্যায় হবে কি? তাহলে কোনটা 20,10,008? দেখে নাও, এটা যদি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 20 লক্ষ, ঠিক আছে। তারপর বলছে 10,000 মানে একক দশক শতক হাজার 1,000, তাহলে এটা নয়। এটা কি বলছে? দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 20 লক্ষ, ঠিক আছে। একক দশক শতক হাজার, এটাও দেখো 10,000, ঠিক আছে, মিলে যাচ্ছে, আবার 8, অর্থাৎ তোমার এই বিয়ের উত্তরটাই তোমার হবে। ওকে, আশা করি এই 9টা তোমার উত্তর পারফেক্ট হয়েছে। এরপরে দেখো যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও 2 নম্বর মানের। ওকে, এখানে বলছে দশমিক সংখ্যায় লেখো 400 যুক্ত 50 যুক্ত 1 যুক্ত 8/100 যুক্ত 1/10,000, তাহলে এটা তোমার কী হবে? দেখো 450 আর 1 হবে 451। এরপরে যখন ওপর নিচে আছে তখন হবে দশমিক, এরপরে হচ্ছে দশাংশ শতাংশ সহসাংশ, ঠিক আছে, মানে হাজার, তারপরে অযুত, এইভাবে যাবে। ক্লিয়ার? তাহলে এটা বলছে দেখো শতাংশ 100 মানে দশাংশের পরে শতাংশ, এটা এই জায়গায় 8 হবে, অর্থাৎ এটা 0 হবে। ক্লিয়ার? তারপরে এটা আছে দেখো একক দশক শতক হাজার অযুত, অযুতের ঘরে 1, তাহলে এটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত, তাহলে এইখানটাই 1 হবে, এইখানেই 0 হবে, অর্থাৎ 451.0801, এই উত্তরটা তোমার হবে। ক্লিয়ার? এবারে এটাও দেখো কত সোজা, তোমার এমনি ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়েছে। এটা কি করবে? দেখো পূর্ণ সংখ্যা ভাঙবে, 6 2 12, 5 17 হবে 6, বিয়োগ 9 1 9 আর 8 17 9, ওকে, যুক্ত 4 1 4 আর 3 যোগ করলে হবে 7 4। দেখো এটা টোটাল তুমি লসাগু করলে পাবে 36, 6 6 36, অর্থাৎ 6 দিয়ে এটা গুণ করতে হবে। 17 6 কত? দেখো 6 7 42 2, হাতে থাকছে কত? 4, 6কে 6 4 10, অর্থাৎ 102, বিয়োগ 9 দিয়ে ভাগ করলে কত? 9 4 36, অর্থাৎ 17 4 68। ক্লিয়ার? আবার যোগ 4 কত? 36, 4 9 36, অর্থাৎ 9 7 63। ক্লিয়ার? অর্থাৎ দেখো এটা তোমার কি হচ্ছে? তোমার টোটাল 102 থেকে 68 বিয়োগ করলে পাবে দেখো 4 3 34, 34 আর এদিকে দেখো 63 যোগ করলে পাবে 7 আর 6 3 9, 97/36। ক্লিয়ার? 36 দিয়ে এটা ভাগ করলে তুমি পেয়ে যাবে 36 দিয়ে 72, অর্থাৎ 2 পূর্ণ তোমার এই 97 থেকে 72 বিয়োগ হলে পড়ে থাকছে 5 আর 2 25,
2 পূর্ণ 25 36। দেখো এইটা তোমার উত্তর হয়েছে কিনা। ওকে, এরপরে দেখো কি বলছে তিনেরটা, 32, 40, 84 সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করি। দেখো যদি একসঙ্গে লসাগু করে দাও আশা করি রাইট দিয়ে দেবে, যদি আলাদা আলাদা করে লসাগু করো তাও অসুবিধা নেই। তো এইভাবে আলাদা করাটাই ঠিক হবে। 32, 40, 84। তো যদি লসাগু করো দেখো 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। এটাও যদি 2 দিয়ে করো 2 20, 2 10, 2 5 পেয়ে গেলে। এইবার ভেঙে নিতে পারবে। এটাও যদি 2 দিয়ে যাবো 2 4 8, 2 2 4 42। আবার 2 দিয়ে গেলে দেখো 2 2 4, 2 2 21, 3 দিয়ে গেলে দেখো 3 7 21। ক্লিয়ার? তাহলে তোমার সহজে এইভাবে বেরোবে। দেখো লসাগু সমান, এখানে কটা 2 আছে দেখো 1 2 3 4 5, সব থেকে বেশি 5, এখানে 3টে এখানে 2টো, তাহলে সব থেকে বেশি হচ্ছে 5টা। তো 5টা 2 পেয়ে যাচ্ছে, যেহেতু লসাগু তাই বেশিটা নেবে। 5 এখানে একটা নেই, তাহলে একটা 5। আর এখানেও দেখো একটা 3 একটা 7, এটাও পেয়ে যাচ্ছ, একটা 3 একটা 7। টোটাল এটা গুণ করলে যা হবে সেটাই তোমার উত্তর। এটা টোটাল গুণ করলে তুমি পাবে 3360, অর্থাৎ 3360, এটাই তোমার লসাগু হবে। ওকে, এরপরে দেখো এই চারেরটা তোমায় কী বলেছে, এত এর সাথে কত যোগ করলে 3 পাবো, অর্থাৎ 3 থেকে এটা বিয়োগ, অর্থাৎ 3.20 দিতে হবে। আর 2.95 এটা বিয়োগ করলে দেখো 5, ধার নিচে লেগে 10, 10 মিলার 0। ওকে, তো এই ধার নিচে এখানে দিলে 3, 3 3 মিলার 0, অর্থাৎ 0.05, এটাই তোমাকে যোগ করতে হবে। ক্লিয়ার? তাহলে লিখে দেবে যে এত এর সাথে 0.05 যোগ করলে 3 পাবো। ক্লিয়ার? এরপর দেখো পাঁচেরটা কি বলেছে, 150 এর 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। এটিও দেখো খুবই সোজা, এইভাবে লিখতে হবে যে 150 ইন্টু 2 এই 1/2, ওকে, বিয়োগ 30। ব্যাস অঙ্কটা করলেই পেয়ে যাচ্ছে। দেখো 2 দিয়ে 150কে কাটলে 75, অর্থাৎ 75 একে 75 মাইনাস 30 সমান হবে দেখো 45। তাহলে এই 45 তোমার নিলেই তোমার 30 পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে 45 টাকায় নিতে হবে। তাহলে এটাও তোমার খুবই সহজ পড়েছিল। এরপরে দেখো 6টাও পড়েছে, মুক্তির বয়স এখন x বছর, 4 বছর পর মুক্তির বয়স কত হবে। দেখো এটা লিখবে মুক্তির বয়স, 4 বছর পর মুক্তির বয়স হবে। দেখো এখন আছে x আবার যুক্ত 4, তাহলে x প্লাস 4 বছর। ব্যাস সহজ। এরপরে দেখো যে সরলটা এখানে পড়েছিল, 1/5 যুক্ত 1/2 বিয়োগ 2/15 বিয়োগ 1/6। দেখো এই ধরনের ভগ্নাংশের একটা যোগ বিয়োগ আগেই দেখিয়ে দিয়েছি। আর এই প্রশ্নটা দেখো তোমাদের কমন পড়েছে, দেখো তোমার বইয়ের 89 পাতাতেই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই উত্তর, এই প্রশ্নটা দেখো হুবহু ফেলে দিয়েছে সরলটা। ওকে, দেখো এর উত্তর তোমার হবে 2/5। দেখো উত্তরটা মিলে গেলেই যেন পারফেক্ট। এরপরে দেখো যে 4 দাগের অঙ্কগুলি দিয়েছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো 3 নম্বর মানের প্রথমেই দেখো এখানে বলেছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিলে রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প থাকবে। এটিও দেখো তোমার বইয়ের 88 পাতার প্রশ্নটা পুরো হুবহু মিলে গেছে। এর উত্তর হবে দেখো 27। ওকে, দেখো দেখতে পাচ্ছ এই যে 10-এর প্রশ্নটা পুরো হুবহু এই অঙ্কটা ফেলে দিয়েছে, উত্তর 27। নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করে পরীক্ষা দিয়েছো, তাহলে খুবই কমন প্রশ্ন আশা করি করেছো। ওকে, এরপরে দেখো 2 নম্বর মানের বলেছে 2 3 4 5 6 7 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। এই প্রশ্নেটা দেখো তোমার এটাও কমন এসেছে, 52 পাতায় এই প্রশ্নটি আছে। দেখো 52 পাতায় দেখো এই 17 দাগের এই প্রশ্নটা তোমার কাছে হুবহু পড়েছে। ক্লিয়ার? এই অঙ্কটা করলে দেখো তোমার উত্তর হবে 68। এই অঙ্কটাও তোমাদের খুবই কমন, আশা করি করেছো। এরপরে দেখো 5-এর কোশ্চেনটা, 3-এর কোশ্চেনটা কী বলছে, 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2/3 দিয়ে গুণ করো। এবার ওই গুণফলকে 4 পূর্ণ 4/9 দিয়ে ভাগ করে ভাগফলটি 8 পূর্ণ 2/5 থেকে বিয়োগ করো। বিয়োগফল কত হলো লেখো। দেখো এই প্রশ্নটাও তোমার বইয়ের 89 পাতায় আছে। দেখো এই 18-এর অঙ্কটা দেখো তোমার হুবহু এইটা মিলে গেছে। ওকে, তো এর উত্তর তোমার কত হবে, দেখো এর উত্তর তোমার 2 পূর্ণ 7/10, এটা যদি বেরোয় জানবে পারফেক্ট করে ফেলেছো। ওকে, নিশ্চয়ই এটিও তোমাদের কমন একটা প্রশ্ন, আশা করি অনেকটাই প্র্যাকটিস করে গেছো, পরীক্ষা নিশ্চয়ই ভালো দিয়েছো। এরপরে যে সরল করো এটা পড়েছে, দেখো এটিও তোমার এই 89 পাতার
দেখো এখানে কমন আছে, দেখতে পাচ্ছ 9-এরটা। ওকে, তো এই 9-এর দেখো প্রশ্নটা হুবহু পড়ে গেছে। তো আশা করি এরও প্র্যাকটিস করে গেছো। এর উত্তর দেখো তোমার আছে 263/795। দেখো এই উত্তরটা যদি বেরিয়ে যায় জানবে পারফেক্ট করেছো। ওকে, ধন্যবাদ।